তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেটা করবো যদি প্রধানমন্ত্রী মনে করেন। আমরা ফাইনালি সরকার পতনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী রবিবার থেকে সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পদত্যাগের কথা বলছেন। তিনি একটা কথা বলছেন যে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় তাহলে আমরা পদত্যাগ করব, এই ক্ষমতায় আর থাকতে চাই না। হ্যাঁ, তিনি এই কথা বলেছেন। কেন বললেন হঠাৎ করে এই কথা, পদত্যাগের কথা? অবশ্যই কারণ রয়েছে। এদিকে সরকার পতনের এক দফার ডাক দিয়েছে কিন্তু শিক্ষার্থীরা গতকালকে থেকেই, সেটা কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রত্যেকটা এমপি মন্ত্রীর পদত্যাগ চায় এই শিক্ষার্থীরা। কোনো আর দাবি নয়, কোনো 9 দফা 10 দফা 11 দফা কোনো দফা নয়, শুধু একটাই দফা, সেটা হচ্ছে এক দফা। চলেন কি বলছে এখানে খুব কিছু গুরুত্বপূর্ণ দেখেছেন এবং সেখানে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই কথাটা কিন্তু স্বীকারও করেছেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে আজকে রবিবার থেকে একটা অসহযোগ আন্দোলনের কিন্তু ডাক দিয়েছে শিক্ষার্থীরা। কি হবে আজকে থেকে, কি হতে যাচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। দেখা যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীরা তারা যারা রয়েছে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেয় কিনা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছে, তিনি এখন আলোচনায় বসতে চায়, তিনি এখন আলোচনা করে এটা সলভ করতে চাচ্ছে। শিক্ষার্থীরাও একটা প্রশ্ন করেছে, যদি আপনি আলোচনায় বসবেন তাহলে কেন এতগুলো প্রাণ নিলেন, আপনার বাহিনী দিয়ে কেন এত প্রাণ নিলেন? এই আলোচনার তো আরও আগে করতে পারতেন, এই বসার তো আরও আগে বুঝতে পারতেন, তাহলে কেন নিষ্পাপ প্রাণগুলো চলে গেল? যাই হোক, মানে প্রশ্ন পাল্টা প্রশ্ন, উত্তর পাল্টা উত্তর। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ধন্যবাদ।